হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ খোরাসানের বাসিন্দা। বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসার জন্য। তিনি দাওয়াত কবুল করেছেন। বাগদাদের কাছে পৌঁছলেন। বাগদাদের অসংখ্য মানুষ তাকে এগিয়ে নেওয়ার জন্য শহর ছেড়ে দূর পর্যন্ত চলে আসে। বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদে ঢোকে। তখনকার সময় খলিফাতুল মুসলিমিন বাদশাহ হারুনুর রশিদ ছিলেন ক্ষমতায়। রাজপ্রাসাদের কিনারা দিয়ে যাচ্ছে এই কাফেলা। রাজপ্রাসাদের কাছে পৌঁছতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার হাঁচি এসে যায়। হাঁচি আসলে হাঁচি দাতার জন্য আলহামদুলিল্লাহ পড়া হলো সুন্নত। যারা হাসি দাতার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনবে তাদের জন্য হাসি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ পড়া হলো ওয়াজিব। উনি হাসির পর আলহামদুলিল্লাহ পড়েছেন। বিশাল কাফেলা তাকে শুনিয়ে বলেছে ইয়ারহামুকাল্লাহ। এতে করে বিকট একটি শব্দ সৃষ্টি হয়। খলিফা হারুনুর রশিদ রাজপ্রাসাদে বিকট আওয়াজ শুনতে পেয়ে লোক পাঠালেন, দেখো তো কারা এখানে মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোকজন ঘুরে এসে বলছে, না বাদশাহ, কোনো মিছিল তো নেই। আমি নিজ কানে মিছিলের আওয়াজ শুনলাম, মিছিল নেই। ভালো করে খোঁজ করো। অনেক খোঁজাখুঁজির পর মূল তথ্য সামনে আসে। আসলে মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার হাসির জবাব। একথা শোনার পর বাদশার স্ত্রী জুবাইদা খাতুন বললেন, হারুন, তোমরা কিসের বাদশাহ? বাদশাহ তো বাস্তবে ওরা। ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসে দিলে তো মশা মাছির আওয়াজও শোনা যায় না। এদেরকে বলা হয় শাহানে বেকুলাহ, এরা মুকুটবিহীন বাদশা। সম্রাট জাহাঙ্গীর আকবরের ছেলে শাহজাহানের আব্বা, কেমন ক্ষমতাধর। লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, একে বলা হয় শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর। দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ হযরত দাতা গঞ্জে বখশ আলী আল হাজবিরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার। দুই পাড়ে দুজন। লোকেরা পার্কে হাঁটতে যায়। হাঁটতে হাঁটতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। এ পর্যন্তই শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ে যে একজন বড় আলেম দাতা গঞ্জে বখশ আলী আল হাজবিরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার। আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত রাত নেই, দিন নেই, অসংখ্য মানুষ তার এখানে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। এই অবস্থা দেখে জাহাঙ্গীর কবর থেকে হয়তো আফসোস করে আর বলে যে দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই বলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই বলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে।
হায় আফসোস, এক সময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় অন্ধকার কবরে একা একা পড়ে আছি দীর্ঘ ৩০০ বছর যাবৎ। একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে। পক্ষান্তরে দরিয়ার অপর পার একজন আলেম শুয়ে আছেন, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার জিয়ারত করে, ইসালে সওয়াব করে, ফাতিহা খানি করে, সওয়াবের পাহাড় তার কাছে জমে যাচ্ছে, আর আমি অসহায়। আল্লাহ পাক তাই তো বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেয়া হয়েছে তথা কোরআন ও হাদিসের বিদ্যা দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি, জিন্দা থাকা অবস্থায় মারা যাওয়ার পরে। ইংরেজরা যখন এদেশ দখল করে, তারা জরিপ করেছিল ভারতবর্ষের অবস্থা কি। এক জরিপের সার সংক্ষেপ সামনে আসে যে ভারতবর্ষের বাদশাহী চলে মাটির নিচ থেকে। কি অর্থ? ভারতবর্ষের মাটির নিচে এক মহামানব সাহিত্য, আজ থেকে প্রায় 800 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। এখনো তার কথা শুনলে ভারতবর্ষের মানুষ মাথা নত করে শ্রদ্ধা ভক্তিতে। তিনি হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ। কেন? তিনি তো কোনো ক্ষমতাধর ছিলেন না, শিল্পপতিও ছিলেন না। এখনো মানুষের অন্তরে তার বাদশাহী চলে কিসের বিনিময়ে? এলেম ছিল, এলেম অনুযায়ী আমল ছিল। এই ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক এলেম দেন তাদের মর্যাদা অনেক বেশি। কেউ হয়তো বলবেন, হুজুর কই মর্যাদা? আমরা দেখি বর্তমান আলেম সমাজকে নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তিরস্কার করে, হাসাহাসি করে, ঠাট্টা মস্কারি করে। কোথায় মর্যাদা? ভাইয়েরা, মর্যাদাবানের মর্যাদা বুঝতেও তো যোগ্যতা লাগে। মর্যাদা বুঝার যদি যোগ্যতা না থাকে তো কিভাবে বুঝব? যেমন ধরুন, এখন যদি বলা হয় আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন, কেউ পারবেন? পারবেন না। কেন পারবেন না? উনি আমার জন্মদাতা পিতা। আমার দৃষ্টিতে আমার সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার পিতা। তার কোলে এ কাজ করা যাবে না। যদি বলি 1000 টাকা দিলাম একটু পায়খানা করে আসুন, বলবেন তোমার টাকায় পায়খানা করি, আব্বার কোলে এ কাজ করা যাবে না। বলুন তো, যখন আমরা ছোট ছিলাম তখন আব্বা আমার কোলে পায়খানা প্রস্রাব করেছিলাম কিনা? কেউ কি বলতে পারবো যে হুজুর আমি তো আল্লাহর ওলি হয়ে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিলাম, আমি জীবনে এ কাজ করিনি? বলতে পারবো? পারবো। বরং দিনে কয়েকবার। তো তখন যে তাদের কোলে পায়খানা প্রস্রাব করেছি, তখন কি তারা আমার জন্মদাতা পিতা ছিলেন? তখন কি তার মর্যাদা ছিল না? ছিল। তারপরও কেন পায়খানা করতে পারলাম? আব্বার মর্যাদা বুঝার ন্যায় যোগ্যতা আমার ছিল না, আমি ছিলাম অবুঝ। এখন বুঝে এসেছে, তা এখন এ কাজ করা যাবে। তেমনি ভাবে যার সিনের ভিতরে কোরআন হাদিসের বিদ্যা আছে, যে বাস্তবে আলেম, তার মর্যাদা বুঝার মতো যোগ্যতা যার নেই, সে তো তিরস্কারই করবে, মজা করাবে, ঠাট্টা করবে, হাসাহাসি করবে। বুঝার মতো যার যোগ্যতা আছে সে তো মাথায় নিয়ে হাঁটবে। এ ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন আল-ইফতার মধ্যে। হযরত বলেন, একজন আলেম গুলিস্তান পড়াইতেন। গুলিস্তান হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব। আমাদের কওমি মাদ্রাসা এখনো পড়ানো হয়, আমাদের আকবর মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবটি পড়ানোর সময় এক একটি কথার মূল্য বোঝানোর লক্ষ্যে ওস্তাদ বলতেন, এই কথাটির দাম 50,000 টাকা, এই কথাটির দাম 1,00,000 টাকা।
এভাবে টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধি শুদ্ধি কম। ও ভাবত কথাটি নিয়ে বাজারে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। স্যান্ডেল জোড়া দিতে আসে মুচির কাছে। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছাত্রটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1 লক্ষ টাকা মূল্যের একটি কথা শুনাই দিয়ে বলছে, ভাই এই কথাটির মূল্য 1 লক্ষ টাকা তোমাকে দিলাম, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে স্যান্ডেল দিব না। ছাত্র বেচারা পড়েছে বিপাকে। ওস্তাদ বললেন, কথাটির মূল্য 1 লক্ষ টাকা, সে এটা না নিয়ে 2 টাকা চায়, কারণ কি? ফিরে এসে গেছে মাদ্রাসায় খালি পায়ে, স্যান্ডেল তো মুচির কাছে আটক। এসে হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর গুলিস্তান পড়ানোর সময় অমুক কথার মূল্য 1 লক্ষ টাকা বলেননি? তো হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? তো একেবারেই সত্য বলেছি। তাহলে আমি মুচিকে এটা দিলাম, সেটা না নিয়ে 2 টাকা চায় কেন? হুজুর তো বোঝেন ছাত্রটি কত পানির মাছ, বুদ্ধিশুদ্ধি কেমন। হুজুর 1 লক্ষ টাকা মূল্যের একটি মুক্তা এনে তার হাতে দিয়ে বললেন, যাও এটা মুচিকে দিয়ে আসো, এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলো। ছাত্র 1 লক্ষ টাকা মূল্যের মুক্তা এনে মুচির হাতে দিয়ে বলছে, ভাই এটা মুক্তা 1 লক্ষ টাকা মূল্য, এটা নিয়ে যাও, আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে, মিয়া কি দিতেছ আমাকে? এটা আমার কি কাজে লাগবে? একটি বড় পাথরও যদি হতো, তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটা কি কাজে? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তা কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। হুজুর মুচি তো এই মুক্তা গ্রহণ করতেছে না, সে 2 টাকা চায়। হুজুর বললেন, এটা নিয়ে আবার একটু স্বর্ণের দোকানে যাও, যাকে তাকে দেখাবে না, সরাসরি দোকানের মালিককে গিয়ে বলবে বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন। তবে খবরদার কোনো বাহানা ফেরত নিয়ে আসবে, বিক্রি করবে না। ছাত্র মুক্তা এনে স্বর্ণের দোকানদারকে গিয়ে বলছে, ভাই বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন। দোকানদার দেখে অরিজিনাল মুক্তা। প্রথম ঠেলায় বলল 50,000 টাকায় বিক্রি করবে। কয় না, 1 লক্ষ টাকায়। আমার ওস্তাদের কাছে গিয়ে বুঝে আসি 1 লক্ষ টাকায় বিক্রি করা যাবে কিনা। ওস্তাদের কাছে এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1 লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে এসেছে? কদরে গোল বুল বুল বেদানা দিয়া বেদানা দেশা করি, কদরে গোল বুল বুল বেদানা দিয়া বেদানা দেশা করি, কদরে জওহর শাহ বেদানা দিয়া বেদানা দে জওহরি, কদরে জওহর শাহ বেদানা দিয়া বেদানা দে জওহরি। মনে মুক্তার মূল্য বুঝার রাজা বাদশা, মনে মুক্তার মূল্য বুঝার মতো ফেলে দিতে হবে না। ছোটবেলায় আব্বা আমার কোলে পায়খানা প্রস্রাব করার কারণে যদি আব্বা আম্মা আমাদেরকে জঙ্গলে ফেলে আসতেন, আমরা দুনিয়ার চেহারা দেখতাম? ফেলে দেননি, বরং ধুয়ে মুছে পরিষ্কার করে বুকে টেনে ধরে গালে চুমু খেয়েছে। তা যাদেরকে দেখবেন এলেম নিয়ে, মাদ্রাসা নিয়ে, আলেম সমাজ নিয়ে কটাক্ষ করে, তিরস্কার করে, হাসি মজা কুড়ায়, এদেরকে মাজুর মনে করবেন, ফেলে দিবেন না, বুকে জড়াই ধরবেন। আজকে বোঝে না, ঠাট্টা করছে, কালকে বুঝবে তো, মাথায় নিয়ে হাঁটবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়েছেন মর্যাদা অনেক বেশি, জীবদ্দশায়ও মারা যাওয়ার পরে। এই মাদ্রাসাটি একটি ইলমের কেন্দ্র। অতএব আমরা যদি আমাদের মা বোনকে মর্যাদাবান বানাতে চাই এবং আমাদের সন্তানদেরকেও ইজ্জতওয়ালা বানাতে চাই, প্রথম দায়িত্ব বর্তাবে আগে আমাদের মা বোনকে ইজ্জতওয়ালা বানানো লাগবে, ইলম শিখাতে হবে। মা বোন যদি আলেমা হয়, সহজে আমার বাচ্চা কাচ্চারাও আলেম হবে। প্রথম মাদ্রাসা তো মায়ের কোল,
বাচ্চা প্রথম মায়ের কোলেই শিখে, তা মাকে আগে আলেম শিখে, মা আগে আলেম হবে, মর্যাদাবান হবে, এরপরে মায়ের বরকতে সন্তানেরাও আলেম হবে, মর্যাদাবান হবে। হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির খলিফা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দাদা পীর খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ ছোটবেলায় আব্বা ইন্তেকাল করে গেছেন, মায়ে তা লালন পালনের দায়িত্বভার বহন করেন। লেখাপড়ার উপযোগী হয়ে গেলে এতিম ছেলেকে নিয়ে গেছেন মক্তবে। মক্তবের হুজুরের হাতে তুলে দিয়ে বলছেন, হুজুর আমার এতিম বাচ্চা আপনার হাতে তুলে দিলাম, তাকে এলেম শিখাবেন, আল্লাহর কালাম শিখাবেন। মা ওস্তাদ হাতে তুলে দিয়ে মা এসে গেছেন বাড়ি। ওস্তাদ ছোট্ট এতিম ছেলেকে সামনে নিয়ে বসাই প্রথম বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছোট্ট ছেলে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এক আয়াত আগে। ওস্তাদ বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর ছোট্ট শিশু বলে আর রহমানির রহিম, আগের আয়াত বলে। এভাবে বলতে বলতে 15 পারা বলা হয়ে গেছে। ওস্তাদ তো আশ্চর্য, ব্যাপার কি? মাকে সংবাদ দিলেন আসার জন্য। মার সংবাদ পেয়ে ভয় পেয়ে গেলেন, আমার ছোট্ট ছেলে কি বেয়াদবি করেছে আল্লাহ জানে। ভয়ে ভয়ে এসে বলছে, হুজুর আমার ছোট্ট ছেলে এতিম ছেলে বেয়াদবি করলে আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। ওই ছেলে তো বেয়াদবি করেনি, আপনি আমার সাথে মজাক কেন উড়াইলেন? কি মজাক? ওই ছেলে 15 পারা কোরআনের হাফেজ, আপনি তাকে দিয়ে গেছেন মক্তবে আলিফ বা তা সা শেখানোর জন্য। মা বলে, না, ছেলেকে তো মাত্র আজকে দিয়ে গেলাম মক্তবে, আমি তো কিছু শিখাইনি। তো সে তো 15 পারা শুনাই দিল। এরপর মার মনে পড়েছে, হ্যাঁ হুজুর, আমার এই সন্তান যখন আমার পেটে ছিল তখন আমি কালামে পাক 15 পারা হেফজ করেছিলাম। এই পেটে থেকে থেকে এই সন্তান 15 পারা মুখস্থ করে দিয়েছে। তো মা এমন হওয়াতে তো ছেলের পক্ষে পেটে থাকা অবস্থায় 15 পারা মুখস্থ হওয়া সম্ভব হয়েছে। মা যদি এমন না হতো ছেলের পক্ষে কি 15 পারা হেফজ করা সম্ভব হইত? তা আগে মাকে ঠিক করতে হবে, এদের জন্য মহিলা মাদ্রাসা অপরিহার্য।